মুসাফির কে? যে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেল সফরের উদ্দেশ্যে, ফাহুয়া মুসাফির, সেই হলো মুসাফির। বাড়ি থেকে আপনি বেরিয়ে গেলেন 12:30টার সময়, 5 কিলোমিটার 10 কিলোমিটার গেলেন আর জোহরের আজান হয়ে গেল, তাহলে ওইখান করে 2 রাকাত নামাজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কিন্তু মুসাফিরের জন্য মাত্র 2 রাকাত ফরজ। আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন 5 কিলোমিটার, জোহরের আজান হলো, কিংবা 10 মিটার গেলে 10 কিলোমিটার গেলেন, জোহরের আজান হয়ে গেল, আপনার জন্য 2 রাকাত নামাজ, সুন্নাত নাই, নওয়াফিল নাই, শুধু 2 রাকাত নামাজ পড়বেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে। 12 রাকাত নামাজ পড়লে আপনি যত নেকি পাবেন, তার চাইতে 2 রাকাত নামাজ পড়লে আরো বেশি নেকি পাবেন না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন না, বাড়ি থেকে 48 কিলোমিটার বেরিয়ে যেতে হবে। যখন আপনি বাড়ি থেকে 48 কিলোমিটার বেরিয়ে চলে যাবেন, আনতা মুসাফিরুন, তখন আপনি মুসাফির হবেন। জোহরের নামাজ 4 রাকাতের জায়গাতে 2 রাকাত হবে, আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত হবে, মাগরিবের নামাজ 3 রাকাত হবে, এশার 4 রাকাত নামাজ মাত্র 2 রাকাত হবে, ফজরের 2 রাকাত হবে। 4 রাকাত নামাজগুলো মাত্র 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়লে আপনি 4 রাকাতের নেকি পাবেন। জোহরের নামাজ 2 রাকাত পড়লে আপনি 12 রাকাত নামাজের সমান সওয়াব পাবেন। এ হলো মুসাফিরের হাল। মুসাফিরের জন্য জামাতও ফরজ নয়, মুসাফিরের জন্য জুম্মারও ফরজ নাই, না মুসাফিরের জন্য ঠিক ঠিক টাইমে জোহর আসর নামাজ পড়তে হবে তাও নয়। এ জোহরকে ঢিলা করে আসরকে একটু আগিয়ে নিয়ে জোহর আসর দুটোকে জমা করে নামাজ পড়ে নিতে পারে, আবার ফির মাগরিবটাকে একটু ঢিলা করে আসরটাকে আগিয়ে নিয়ে মাগরিবের ইশা পড়িয়ে নিতে পারে। মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলা ছুটি দিয়েছেন এবং তার জন্য মোহলাত দিয়েছেন, আর বলে দিয়েছেন এই মুসাফির তুমি নামাজ ছেড়ে দিও না। মুসাফির হলো তোমার জন্য নামাজ মাফ নয়, তোমাকে নামাজ পড়তে হবে, কিন্তু তোমার জন্য আমি কসুর কইরা দিলাম আর কম কইরা দিলাম। 4 রাকাতের নামাজের জায়গায় মাত্র 2 রাকাত পড়বে, তোমাকে 4 রাকাত নামাজের সমান সওয়াব দিয়ে দিব। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তো এই মুসাফিরের জন্য কত ফ্যাসিলিটি। আল্লাহ বলেন তুমি যে দোয়া করবে এই দোয়া তোমার জন্য আমি কবুল করে নিব। তাই আপনাদের কাছে আবদার রাখলাম, বলেন জেন্টলম্যান কে আছেন আপনাদের মধ্যে 10 বিঘার উপরে যার জমি আছে, আপনাদের মধ্যে যার একটা ছোট ডাক্তার মাস্টার, হ্যাঁ, কিংবা ভালো একটা ব্যবসা আছে, হ্যাঁ, যাদের মাস গেলে পরে 50,000 টাকা বেতন আছে, এইরকম একজন ব্যক্তি বলেন 10,000 টাকা ঈদগাহের জন্য আখেরাতের ব্যাংক ব্যালেন্স করেন, আখেরাতের জমা করেন, কষ্ট করেন। আর যারা আছেন একটু কমা তারা 5,000 বলেন, অন্তত 10,000-এর দাম যেন 2টা হয়, 5,000-এর দাম যেন 8-10টা হয়, 1,000-এর দাম যেন অন্তত 20টা হয়, এরকম বলেন, আখেরাতের জন্য জমা করেন। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্মাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, ওই বান্দা যারা আল্লাহর রাস্তায় দান করে, দানকারীদের দানের উদাহরণ একটা ধানের দানার মতো, একটা গমের দানার মতো। একটা ধান চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে, একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়ে যায়, মোটা একটা ঝাড় হয়ে যায়। একটা ধান হইতে অন্তত 10টা 15টা গাছ হয়, এক একটা গাছের মাথাতে ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এক একটা গাছের মাথায় একটা শীষ আছে, আর এক একটা শীষে অন্তত 100 করে ধান হয়। তাহলে একটা ধান হইতে 1000 ধান হয়ে যায়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, যেমন তোমরা একটা ধান হতে 1000 ধান পাবো, ওই রকমই আমার রাস্তায় তোমরা দান করবে, ফি সাবিলিল্লাহ দান করবে। এই ফি সাবিলিল্লাহ দান করলে তোমাদের দানকে আমি বাড়াতে থাকবো, বাড়াতে 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 তোমাদের জন্য আমি নেকির পাহাড় বানিয়ে দিব। আখিরাতে ব্যাংক ব্যালেন্স জমা করতে হবে আপনাকে। যেমন দুনিয়াতে কষ্ট করে ধান পুঁতেছেন, দুনিয়াতে কষ্ট করে পড়াশোনা করেছেন, করেই তো মাস্টার হয়েছেন, তারপরে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন। এমনি যে জীবনে কোনোদিন পড়েনি, ওকে যদি বলে মাস্টার স্কুলে যাও যে তুই পড়াতে লাগো, পারবে? আপনারা এতগুলো লোক আছেন, আপনাকে যদি বলি আপনি কোনোদিন যদি ওয়াজ না করেন, তাই সেদিন এখান করে 1 ঘন্টা বলেন দিন, বেশি 5 মিনিট বলেন তো,
একটা দুটো বলতে যে আর হারিয়ে যাবে, আপনি খুঁজেই পাবেন না। কি বলতে কি বলে দিবেন আপনি খুঁজেই পাবেন না। আর আপনাকে কি বললাম, আমাদের অভ্যাস আছে, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও বলতে পারি, সম্মাননারাই পারে, বক্তারাই পারে, আপনারা পারেন না। আপনারা পারবেন কখন? যখন আপনি শিখবেন। আপনিও যখন শিখবেন তখন আপনিও পারবেন। ওই রকমই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই দুনিয়াতে কষ্ট করতে হবে, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করেন। 5,000 2,000 10,000 করে আখিরাতের জন্য জমা করেন না। জমা করলে মরণের পর আপনি পাবেন। কারণ এটা হলো এই দুনিয়ার জীবন, আর একটা জীবন আছে আমাদের পরকালের জীবন। যেমন এই জগৎ পর জগৎ, ইহকাল পরকাল, ওই রকমই এই কালের পরে আর একটা কাল আছে যেটা পরকাল। এই কালে যেমন আপনার সুখ চাই, শান্তি চাই, ওই পরকালও আপনার জন্য সুখ শান্তি চাই। এখানে আপনি খাবেন, ওখানে খাবেন না। এখানে সুন্দর জায়গাতে শুবেন, ওখানে শুবেন না। এখানে আপনার দোতলা বাড়ির দরকার, ওখানে দোতলা বাড়ি লাগবে না। খাট পালঙ্ক লাগবে না, সব লাগবে। এখানে যেমন বাড়ি গাড়ির দরকার, ওইখানেও তেমনি বাড়ি গাড়ির দরকার। এখানে যেমন একটা সুন্দরী বোর দরকার, ওখানেও একটা সুন্দরী বোর দরকার। এখানে যেমন একটা সুন্দর স্বামীর দরকার, ওখানেও স্বামীর দরকার। এখানে যেমন বন্ধু বান্ধবের দরকার, ওখানেও তেমনি বন্ধু বান্ধবের দরকার। এখানে কষ্ট করেছেন বলেই তো মাস্টার হয়েছেন, তাই 800 টাকা কেজি খাসির মাংস খাচ্ছেন। আপনি বড় ডাক্তার হয়েছেন, তাই তো 1800 টাকা কেজি ইলিশ মাছ খাচ্ছেন। না, মাছের দাম জানেন? 1 কেজি ওজনের ইলিশ মাছ এখন 1600 টাকা কেজি। 1600, 1 কেজির ওপর হলে 1600 টাকা কেজি 1 কেজি ইলিশ মাছের দাম। বলেন এতগুলো লোক আছেন, 1 কেজি 1.5 কেজি ওজনের একটা ইলিশকে খেয়েছেন? হাত তোলেন তো দেখি। 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ খেয়েছেন? কে হাত তোলেন? নাই। তাহলে আপনি খাবেন কি করে? কে বললে টাকাতে কি পাওয়া যায় না? আর আমাদের ওখানে 1600, আপনি দিবেন 1800, 2000 দিবেন, তাইলে পেয়ে যাবেন। ই করে দিবেন, ভিপিতে চলে আসবে, এ অনলাইনে বাড়িতে দিয়ে যাবে আপনাকে। টাকা থাকলেই হলো। বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহর একজন বান্দা, হ্যাঁ, মেসের আলী, মাশাআল্লাহ, মেসের আলী প্রথমে দান দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মেসের আলী নামে দেখো প্রথম বেলাতে 2000 টাকা দিল তোমার রাহেতে। ও গো খোদা দোয়া মনি দোয়া প্রকাশিয়া ভাইজানের রোদান কোন করিয়া আর দুবা করিয়া আমি ভাইজান করোনা দিও গো তাহারে তুমি আনন্দি জীবন। মরিয়া গিয়াছে যত জ্ঞাতি নয় গানা তাসবারি গুনাহ খাতা কর গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে বন্ধুরা আমার, যারা দুনিয়াতে কষ্ট করেছে, মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, তারা মন মতো জিনিস খায়। আপনি পারেননি, আপনি খেতে পারেন না, আমিও পারেননি, খেতে পারি না। কিন্তু যারা টাকাওয়ালা তারা খায়। ওই রকমই এই দুনিয়াতে আপনাকে ব্যাংক ব্যালেন্স করতে হবে। 5,000 10,000 20,000 50,000 টাকা জমা করলে মরণের পর আপনি ওখানেই খেতে পাবেন। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খেতি। ওই হ্যাঁ, তাজাম্মুল হক, হ্যাঁ, কই আছে কি তাজাম্মুল? রাস্তার ঠিকাদার। আচ্ছা, ঠিকাদারে তো 10,000 টাকা হওয়া দরকার গো। আল্লাহ তো ওদেরকে বহুত পয়সা দেয়। হ্যাঁ, তো ঠিকাদার দিয়েছে 3,000 টাকা। তোমার কাছে দাবি থাকে 2,000, লে দাও, ডবল করে তোমার জন্য দোয়া দেব। নারায়ে তাকবীর। তাজাম্মুল ঠিকাদার, ইনি দিয়েছেন 3,000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 2100 টাকা সেতাবুল স্যারের দোকান। হ্যাঁ, সেতাবুল স্যারের দোকান, উনি দিয়েছেন 2100 টাকা। 2100 টাকা, আলহামদুলিল্লাহ। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া সেটা বলে দানিলাম গ্রহণ করিয়া। আর দোয়া করি আমি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তার দিন গঞ্জনতি, খেতিও খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। মরিয়া গিয়াছে যত জ্ঞাতি নয় গানা তাসাবারি গুনাহ খাতা কর গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, উঠে উঠে চলে আসেন। আসেন, উঠে উঠে চলে আসেন। আসেন, 1000 2000 5000 যে যা পারবেন বলেন, আল্লাহ রাস্তায় দান করবেন। এটাই তো আখিরাতের ব্যাংক ব্যালেন্স। বললাম না, এখানে
যেমন আপনার খেতে ইচ্ছা হয় ওইখানেও খেতে ইচ্ছা হবে। এইখান করে যেমন ভালো বাড়িতে শুইতে চান না ওইখানেও ভালো বাড়িতে শুইতে হবে। এখানে ছাপ্পর খাট একটা তৈরি করতে গেলে 20,000 টাকা লাগবে, ওই রকমই ওইখানেও ছাপ্পর খাট আপনি পাবেন। এইখান করে একটা মার্বেল বসানোর বাড়ি করতে গেলে 20 লাখ টাকা খরচ করতে হবে। তাহলে ওইখান করে সোনা চাঁদির ঘর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বানাবে, আপনাকে এইখান করে টাকা পাঠাতে হবে ওইখানে ঘর বানানোর জন্য। ওখানে তো চাষাবাদ হবে না, ওইখানে তো মিস্ত্রি পাবেন না বাড়ি করার জন্য, কিন্তু খাইতে পাবেন। ওইখান করে থাকবেন, ওইখান করে খাবেন, ওইখান করে ঘুরবেন, ওইখানে আনন্দ করবেন। এইখানে যেটা পাঠাবেন जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान, आँखें खोलो रे निंदा तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा।